শোনো, কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একা আকারে মিলে যাচ্ছে। এই সম্প্রীতির ভারতবর্ষে আজ ধর্মীয় অন্ধ সংস্কারের গ্রহণ। রাম রহিমের একাকারে এক হয়ে মিশে থাকার শৈশবে আজ এদল ওদলের বিভাজন। এক টিফিন বক্স থেকে ভাগ করে খাওয়া টিফিনে আজ ধর্মীয় ছোঁয়াছুঁয়ির ছুঁতমার্গ। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। যে দেশ নজরুলের লেখা শ্যামাসঙ্গীতে একদিন মাতৃ আরাধনা করতে কুণ্ঠা বোধ করেনি, সে দেশেই আজ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নির্ধারণ করছে তার ধর্মীয় পরিচয়। কিন্তু কেন এমনটা হলো? ভালোবাসার ভারতবর্ষ কেন এমন বিদ্বেষের ভারতবর্ষে পরিণত হলো? আমরা কি এমন একটা দেশই চেয়েছিলাম? চাইনি তো। তাহলে কেন এমনটা হলো? হলো কারণ আমরা আমাদের বিবেক বোধ সবটুকু বিনা প্রশ্নে বিকিয়ে দিয়েছি কিছু স্বার্থান্বেষী মানুষের পায়ে, যারা প্রতিনিয়ত পুতুলের মতো আমাদের চালনা করে চলেছে। রাজনৈতিক সমীকরণে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে ধর্মীয় মেরুকরণে আমাদের ভাগ করেছে এদল ওদলে। ধর্মের নামে প্রতিনিয়ত আমাদের উস্কে চলেছে, আর আমরা নির্বোধের মতো মন্দির মসজিদের নামে একে অপরের দিকে নিক্ষেপ করে চলেছি রক্তচক্ষু। ভালোবাসার গায়ে লেপে চলেছি হিংসার বর্ম। মানুষের পরিচয় মুছে তাদের অভিসন্ধির ফাঁদে নিজেদের ভাগ করে চলেছি ভোটের গাণিতিক নিয়মে। নিজেদের অজান্তেই এক গাঢ়তম অন্ধকারের দিকে আমরা ক্রমশ ঠেলে দিচ্ছি নিজেদের। তাই সময় এসেছে ভেবে দেখার, ভোটের নোংরা খেলা ভুলে জোটবদ্ধ মানুষের প্রতিরোধ করার এটাই সময়। মন্দিরের মন্ত্র আর মসজিদের আজান ধ্বনির মেলবন্ধনে ভালোবাসার সম্প্রীতির ভারতবর্ষ পুনরুদ্ধারের এটাই প্রকৃত সময়। প্রতিটা হৃদয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকির মন্ত্র ছড়িয়ে দেওয়ার এটাই সময়। তাই আসুন আমরা আজ প্রত্যেকে আবার অঙ্গীকারবদ্ধ হই, হাতে হাত রেখে গড়ে তুলি আমাদের ধর্মীয় সম্প্রীতির পুরাতন ভারতবর্ষ।